হ্যালো বন্ধুরা, আমি গৌরব। আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো আপডেট দেওয়ার আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যে আপডেট রয়েছে, ভারতীয় সেনাবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং সেন্সার টু শুটার ইন্টিগ্রেশনের মাধ্যমে হিমালয়ে ভবিষ্যতের যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করেছে। যুদ্ধ ক্ষমতা আধুনিকীকরণের দিকে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ মহড়া পরিচালনা করেছে। সিকিমে বেয়াম দিব্যদৃষ্টি এবং উত্তর পূর্ব অঞ্চলে বেয়াম ড্রোন প্রহার, যা উচ্চতা এবং চ্যালেঞ্জিং ভূখণ্ডে যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ড্রোন এবং উন্নত সেন্সার টু শুটার প্রযুক্তি ব্যবহারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এই মহড়াগুলি আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গি এবং এর দশকব্যাপী রূপান্তর উদ্যোগের সাথে সঙ্গতিপূর্ণভাবে অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ এবং স্বনির্ভরতা অর্জনের জন্য সেনাবাহিনীর প্রতিশ্রুতির ওপরে জোর দেয়। সেনাবাহিনীর ক্ষেত্রে এখন তো প্রযুক্তির ওপরে খুবই জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন আমরা অপারেশন সিঁদুরের সময় যেটা দেখেছিলাম যে প্রযুক্তি নির্ভরতা কতটা, যেখানে সীমানা না টপকে সেনাবাহিনীকে না গিয়ে কিন্তু কার্যত জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হচ্ছে ড্রোনের মাধ্যমে বা মিসাইল ছুড়ে, অর্থাৎ আমাদের কিন্তু সীমানা পেরোতে হচ্ছে না, অর্থাৎ প্রযুক্তির ওপর জোর। ত্রিশক্তি কর্পোরেশনের তত্ত্বাবধানে পূর্ব সিকিমের উচ্চতা অঞ্চলে অনুষ্ঠিত দিব্য দৃষ্টি অনুশীলনে স্থলভিত্তিক সিস্টেম, মানবহীন বিমান যানবাহন এবং ড্রোনের মতো আকাশ প্ল্যাটফর্মের সমন্বয়ের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সচেতনতা, রিয়েল টাইম নজরদারি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উন্নতির জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টা প্রদর্শন করা হয়েছিল। এই মহড়ার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল উন্নত যোগাযোগ নেটওয়ার্কের সাথে সংযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই সক্ষম যে সেন্সার রয়েছে সেগুলোকে একাকীকরণ, যা কমান্ডো সেন্টারগুলোর মধ্যে মসৃণ, নিরাপদ এবং তাৎক্ষণিক ডেটা প্রবাহ নিশ্চিত করে। এই ব্যবস্থাটি পরিস্থিতিগত সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং সেন্সার টু শুটার সংযোগ তৈরি করে দ্রুত আরও তথ্যবহুল সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করেছে। ত্রিশক্তি কর্পোরেশনের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা এই মহড়াকে একটি বড় সাফল্য বলে প্রশংসা করেছেন। জোর দিয়ে বলেছেন যে শিক্ষা ভবিষ্যতের প্রযুক্তি, মতবাদ এবং কৌশল গঠন করবে, যা সেনাবাহিনীকে যে কোনো প্রতিপক্ষ এবং ভূখণ্ডের জন্য প্রস্তুত থাকতে সক্ষম হবে। মানে যেটার ওপরে এখন বলতে গেলে জোর দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর ওপরই তো বর্তমানে জোর দেওয়া হচ্ছে। একই সাথে স্পিয়ার কর্পোরেশন লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্দারকরের পর্যবেক্ষণে ড্রোন প্রহার অনুশীলন একটি যুগান্তকারী সামরিক মহড়া হিসেবে রয়েছে, যা বাস্তবসম্মত যে পরিস্থিতি তার কৌশলের জন্য। এই মহড়ায় গোয়েন্দা নজরদারি, পুনর্বিবেচনা এবং নির্ভুল লক্ষ্যবস্তুর জন্য ড্রোনের কার্যকর মোতায়েনের উপর আলোকপাত করা হয়েছে, যা রিয়েল টাইম সেন্সার টু শুটার লিঙ্ক দ্বারা শক্তিশালী করা হয়েছে, যা বিভিন্ন কৌশলগত অপারেশন স্তর জুড়ে নির্বিঘ্নে কাজ করতে পারবে। এবং অপরিহার্য লক্ষ্য ছিল স্তরযুক্ত আকাশ নজরদারির মাধ্যমে কমান্ডের নাগাল প্রসারিত করা এবং কৌশলগত কমান্ডারদের পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধি করা। মহড়ায় সফল যুদ্ধক্ষেত্রে ড্রোন মোতায়েনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলিও কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে রয়েছে আকাশ সীমার সংঘর্ষ নিরসন, নিরাপদ যোগাযোগ এবং বহু পরিষেবা সমন্বয় প্রোটোকল। তো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলোর ওপরে জোর দেওয়া হচ্ছে। এআই, এটা দিয়ে অনেক কিছু হচ্ছে, উন্নত সেন্সার, ড্রোন, এগুলো যোগাযোগ নেটওয়ার্ক, এগুলোকে সমস্ত এক করে এটা কিন্তু ভারত এগুলোর ওপর ভিত্তি করে একটা চ্যালেঞ্জ ছুঁয়ে দিতে পারবে অন্য দেশকে। অর্থাৎ একটা কৌশলগত এবং চ্যালেঞ্জিং এই যে প্রযুক্তির ব্যবহার বর্তমানে যেভাবে বাড়ছে, ভারতকেও কিন্তু সেই দিকে নজর দিতে হচ্ছে। এবং হিমালয়ের মতন একটা উচ্চতার জায়গা, যেখানে কিন্তু এগুলো প্রয়োজন হয়ে পড়েছে, এআই হোক, ড্রোন হোক ইত্যাদি যে প্রযুক্তির যে জিনিসগুলো, অর্থাৎ সেখানে পৌঁছতে না পারলে ড্রোনের মাধ্যমে নজরদারি হোক বা কোনো শত্রুপক্ষের হামলার বিরুদ্ধে, যেমন কার্গিলের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা কিন্তু যত বছর আগে হয়েছিল, কিন্তু বর্তমানে তো এরকম জিনিসের ক্ষেত্রে সম্ভব হবে না, কারণ ভারতের প্রযুক্তি অনেক ডেভেলপ হয়েছে। সেখানে প্রযুক্তি, এআই ইত্যাদির সাহায্যে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো যায়। ফলে এই সব দিকে কিন্তু নজরদারি আরও বাড়িয়ে হিমালয়ে কিন্তু যুদ্ধ ক্ষমতা সেনাবাহিনীর আরও অনেক আগের থেকে বাড়ছে। এই সমস্ত প্রযুক্তি এবং ড্রোন এবং এআই নির্ভরতার মাধ্যমে কিন্তু সেনাবাহিনীও আগের থেকে শক্তিশালী হচ্ছে।